হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের ইংরাজি শিক্ষক শুভঙ্কর স্যার। আজকে তোমাদের সামনে একটা নতুন অধ্যায় নিয়ে এসেছি। আমরা জানি যে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার শুরু হয়েছে, তার ভিডিওগুলো অলরেডি ইংরেজি বিষয়ের ভিডিওগুলো আপলোডেড হচ্ছে একের পর এক। আজকে যে টপিকটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা র্যাপিড রিডার থেকে। র্যাপিড রিডার থেকে আজকে আমরা লোক গল্প, লোককথা সেই নিয়ে একটা পড়া পড়ব, লালবিহারী দের লেখা। এর আগে একটা কথা বলে নেই যে লোকসঙ্গীত, লোকগল্প, লোককথা এই শব্দগুলো কিন্তু আমাদের বাংলা সাহিত্যের সাথেও কিন্তু ভীষণভাবে জড়িত। এগুলো মূলত বাংলা সাহিত্যেরই বিষয়। যেহেতু এইটা এবার আমাদের ইংরেজি সাহিত্য রয়েছে, তাই সেই জায়গাটা আগে আমাদের একটু ক্লিয়ার করে নেওয়া উচিত সোর্সটা। অ্যাকচুয়ালি লোকসাহিত্য হচ্ছে একটা বিশেষ সম্প্রদায় বা জনজাতি বা গোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি সমৃদ্ধ একটা বিষয়। ব্যাপারটা কি সহজ করে বললে কি হবে, যে একটা সম্প্রদায়ের মানুষ কী করে তাদের খাওয়া দাওয়া, তাদের উৎসব, তাদের কথাবার্তা, তাদের পোশাক আদি, তাদের চালচলন, তাদের ধর্মীয় রীতিনীতি ইত্যাদি জিনিসগুলোকে সুন্দর গান, কবিতা এবং কথায় বেঁধে একটা অপূর্ব সাহিত্য সৃষ্টি করেছেন, যেগুলোকে আমরা লোকগীতি, লোকসঙ্গীত বা আমরা লোককথা বা লোককাহিনী বলে থাকি। এই জিনিসগুলো করার পেছনে মূলত যেটা উদ্দেশ্য ছিল বলে আমি মনে করি, যে যেহেতু সেই গোষ্ঠী বা জনজাতি সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন নিজেদের মধ্যে গ্রহণ করছে, সেই পরিবর্তন গ্রহণ করার মধ্য দিয়ে যাতে তাদের ঐতিহ্য, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, তাদের সম্প্রদায়ের বিশেষ বৈশিষ্ট্যগুলো হারিয়ে না যায়। কারণ আমরা জানি যে আজকে বর্তমানে উন্নতি বা প্রগতির শিখরে দাঁড়িয়ে আজকে আমরা কিন্তু আমাদের অতীত, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা বেশ অনেক কিছুই ভুলে গেছি, হ্যাঁ, যেটা হয়তো কিছু সংখ্যক মানুষের কাছে বেশ চিন্তার বিষয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই গল্পটা আজকে যেটা আমরা করব, র্যাপিড রিডে যে গল্পটা করব, সেই ঐতিহ্য বা সেই কৃষ্টি বা সেই বিশেষত্বকে একবার আবার প্রাণ দেবে, আবার তাকে তার প্রতি আমাদের মনে ভালোবাসা জেগে উঠবে। চলো আমরা পড়ে নিই আজকের পড়াটা। তা দেখতে পাচ্ছ ফোক টেলস অফ বেঙ্গল, বেঙ্গলের যে লোককথা সেই সম্বন্ধে আজকে আমরা পড়ব। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডারের যে প্রথম ক্লাস আজকে আমি দিচ্ছি তোমাদেরকে, চ্যাপ্টার 4 থেকে দেখতে পাচ্ছি দ্য ঘোস্ট ব্রাহ্মণ, যেটা প্রথম কিন্তু আমাদের র্যাপিড রিডারের প্রথম। হ্যাঁ, দ্য ঘোস্ট ব্রাহ্মণ লিখেছেন হচ্ছে লালবিহারী দে। লালবিহারী দের লেখা তোমার হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ আমরা পড়ব, অর্থাৎ দ্য ঘোস্ট ব্রাহ্মণ অর্থাৎ ভুতুড়ে ব্রাহ্মণ, ভুতুড়ে ব্রাহ্মণ। অ্যাবাউট দ্য অথর, অথর সম্বন্ধে এখানে একটা ছোট্ট গ্লিমস রয়েছে। কি দেখো, বার্থ সম্বন্ধে, বর্ন অন ডিসেম্বর 18, 1824 ইন সোনাপলাশি নিয়ার বর্ধমান। বর্ধমানের সোনাপলাশিতে তার জন্ম। প্যারেন্টস, হিজ ফাদার ওয়াজ রাধাকান্ত দে মন্ডল, আ স্মল বিল ব্রোকার ইন কলকাতা। এডুকেশন কি আছে, রিসিভ প্রাইমারি এডুকেশন ইন দ্য ভিলেজ স্কুল অ্যান্ড দেন স্টার্টেড অ্যাট Reverend Alexander Duff's General Assembly Institution in Calcutta from 1834 to 1844. আচ্ছা লিটারেরি ওয়ার্ক, তার সাহিত্যগত যে কাজগুলো এটা এখানে আসতো, যাই হোক সরি ফর দ্যাট। লিটারেরি ওয়ার্ক, সাহিত্য কি আছে, রোট আ বেঙ্গলি ফোক টেল কালেকশন which was the first such collection in English. He also edited 3 English journals, Indian Reformer, Friday Review and Bengal Magazine. এগুলো তিনি সব কী করেছেন, ট্রান্সলেট করে এডিটেড করেছেন ইংরেজি ভাষায়। যাই হোক, তাহলে এগুলো হচ্ছে তার সাহিত্য জীবন। কন্ট্রিবিউশন কি আছে, হিজ রাইটিং his writings on present sufferings captured the imagination of his contemporaries, including Bankim-Chandra Chattopadhyay and Kishori Chandra Mitra. He also advocated for
vernacular education and published a fortnightly journal called Arundaya that furthered articles on the importance of education in the vernaculars. Death died on the October 28, 1892 in Calcutta. তাহলে এই সাহিত্যিকের যে সাহিত্য জীবন, সেখানে আমরা অনেক কিছু দেখতে পেলাম। তিনি কিন্তু একদম সোশ্যাল ওয়ার্ক হিসেবেও ছিলেন। তিনি শিক্ষার উন্নতির জন্য, শিক্ষার বিবিধতার উন্মুক্তির জন্য, শিক্ষার প্রসারের জন্য কাজ করেছেন, বিভিন্নভাবে তার কাজগুলো দিয়েছেন। এছাড়া সাহিত্য জগতে তার যথেষ্ট প্রতিভা আছে, কারণ এই প্রথম তিনি বাংলার যে লোককথা সেগুলোকে ইংরেজি ভাষায় অনুবাদ করে দেওয়া, বা তাকে ইংরেজি ভাষায় লেখার যে ব্যাপারটা, অনুবাদ নয়, ইংরেজি ভাষায় লেখার যে ব্যাপারটা তিনি প্রথম করেছেন। এমন তারই সৃষ্টি, এটা একটা প্রথম মাইলস্টোন যে বাংলার লোককাহিনীগুলো তার হাত ধরেই ইংরেজি ভাষাতে আত্মপ্রকাশ করেছে, সেগুলো প্রচার লাভ পেয়েছে। যাই হোক, তাই এটা ছিল তার একটা সংক্ষিপ্ত জীবনী। এবার তারপরে আমরা কিন্তু চলে যাব তার আমাদের যে মূল পড়া, সেইখানে দেখিনি কি আছে। সবাই কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, দেখো পড়াটা কেমন লাগে। হ্যাঁ, অনেকের তো পড়াটা খুবই ভালো লাগে, যারা যারা পড়েছে, পড়িয়েছি। দেখো, ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড আ পোর ব্রাহ্মণ। একদা এক সময় থাকতো কোনো একখানে এক দরিদ্র ব্রাহ্মণ। হু নট বিং এ কুলিন, যে কুলিন না হওয়ার কারণে ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। কুলিন না হওয়ার কারণে তার জীবনে সবচাইতে কঠিন জিনিসটা যেটা সে ফেস করছিল, সেটা হচ্ছে সে বিবাহ করতে পারছিল না। যেহেতু সে কুলীন ব্রাহ্মণ নয়, তার জন্য তার বিবাহের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। He went to rich people and begged of them to give him money that he might marry a wife. এই গোবেচারা ব্রাহ্মণ তার এই বিবাহ করার ইচ্ছা পূরণের জন্য যে অর্থ, সে অর্থের দুরবস্থা দেখে সে বিভিন্ন ধনী ব্যক্তিদের শরণাপন্ন হলো, তাদের কাছে কাকুতি মিনতি করলো, যাতে করে সে বিবাহ করে ঘরে একটা গৃহবধূ আনতে পারে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড। এবং এই বিবাহ প্রকল্পে তার কিন্তু অনেক মোটা অঙ্কের টাকার প্রয়োজন ছিল। নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং। তবে বলে রাখি, এই অর্থের প্রয়োজন কিন্তু বিবাহের যে খরচ বহন তার জন্য নয়। অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, বরঞ্চ এই খরচটা ছিল বিবাহিত স্ত্রীর পিতামাতাকে যে অর্থ দিতে হবে সেই অর্থ দানের উদ্দেশ্যে। অর্থাৎ এটা আমরা একটা বাংলার একটা বিশেষ কালচার দেখতে পাচ্ছি, যে কালচারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো একজন ছেলে কোনো একটা মেয়েকে বিয়ে করছে, সেই সময় মেয়ের বাবাকেই কিন্তু যৌতুক বা পণ দিতে হতো। অর্থাৎ একটা টাকা সাম অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট, যেটা কিন্তু ওই মেয়ের বাবাকে দিয়েই মানে বরপক্ষকে দিতে হতো, যার পরে সে বিবাহটা সম্পন্ন হতো। এখন যেটা উল্টো হয়ে গেছে, এখন তো ডাউরি চলছে, ঠিক আছে? তাই সেইখানে এটা দিয়ে বিবাহটা করতে হতো, বরপক্ষকে মানে বরকে দিতে হতো মেয়ের বাবাকে, হ্যাঁ, তবেই সে বিবাহের অনুমতি পেত। তাই একটা সময় এটা ছিল, কিন্তু খুব সুন্দর একটা সময় ছিল। এখন সেটা পুরোটাই পাল্টে গেছে। এখন সমাজ এই পণ প্রথার একেবারে পুরোপুরি আদর্শ মূর্তি হয়ে উঠেছে, শোষণ প্রচণ্ড পরিমাণে চলছে, খুব লজ্জার বিষয়, ঘৃণার বিষয়। যাই হোক, he begged from door to door, flattered many rich folk, and at last succeeded in scraping together the sum needed. যাই হোক, সে গোবেচারা ব্রাহ্মণ দরজায় দরজায় ঘুরে ভিক্ষাবৃত্তি করে মানুষকে তোষামত করে শেষমেশ সেই অর্থের যে পরিমাণটা ছিল সেটা কুড়িয়ে বাড়িয়ে খণ্ড খণ্ড করে জোগাড় করে নিল। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম। কিছু সময়ের মধ্যে সেই ব্রাহ্মণের বিবাহ সম্পূর্ণ হলো। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার।
এবং বিবাহিত স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণ তার মায়ের কাছে এসে উপস্থিত। আফটার এ শর্ট টাইম হি সেড টু হিজ মাদার, মাদার, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ। তারপর কিছু সময় পর ব্রাহ্মণের উপলব্ধি জাগলো এবং সে তার মাকে বলল যে মা, আমার কিন্তু কোনো পথ নেই যে পথ ধরে আমি তোমাকে কিংবা আমার স্ত্রীকে কোনোরূপ সাহায্য করতে পারি, কারণ আমার অর্থনৈতিক অবস্থা ভালো নয়। আমি তোমাদের ভরণ পোষণ বা তোমাদের প্রতি আমার যে দায়িত্ব কর্তব্য তা করার জন্য যে প্রয়োজনীয় যে সামর্থ্য, সেই সামর্থ্য তো আমার নেই মা। I must therefore go to distant countries to get money somehow or other. তাই মা, আমার প্রয়োজন যে আমি দূর দেশে কোনোখানে চলে যাই, সেখানে গিয়ে যে কোনো প্রক্রিয়ায় কিছু অর্থ উপার্জন করি, কারণ নইলে যে তোমাদের দায়ভার আমি বহন করতে পারবো না। I may be away for years. এ কথাও বলে যাই মা, আমি কিন্তু বেশ কয়েক বছরের জন্য হয়তো যাচ্ছি। For I won't return till I get a good sum. এবং এ কথাও বলি, আমি ফিরবো না যদি না আমি পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করতে পারি, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করে তারপরেই আমি ফিরে আসব। ইন দ্য মেন টাইম আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ। এই সময় যে কয়দিন আমি থাকবো না, যে কয় বছর থাকবো না, সেই কয় বছরে চলার জন্য যা প্রয়োজন, যতটুকু আমার সামর্থ্যে তোমাদেরকে দেওয়ার মতো আছে তা আমি তোমাদেরকে দিয়ে যাব। ইউ মেক দ্য বেস্ট অফ ইট। আমি জানি যে আমার থেকে দেওয়া যেটুকুনি তুমি সম্পদ পাবে বা যতটুকুই পাবে সেটার যথোপযুক্ত বা সৎ ব্যবহার তুমি করবে। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ। এবং আমার বউটাকে একটু যত্ন নিয়ে দেখো। সেই কথা বলল। বলে দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং, মা তার ছেলেকে আশীর্বাদ দিল, মায়ের আশীর্বাদ নিয়েই সেট আউট অন হিজ ট্রাভেলস। সেই দিনই ব্রাহ্মণ তার বিদেশ যাত্রায় বেরিয়ে গেল। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, যেদিন ব্রাহ্মণ ঘর ছাড়া হলো কাজের উদ্দেশ্যে, ঠিক সেই দিন সন্ধ্যায় a ghost assuming the exact appearance of the Brahman came into the house. এক ভূত সে ব্রাহ্মণের ছদ্মবেশে একেবারে তার মতন রূপ গঠন তৈরি করে সেই বাড়িতে এসে উপস্থিত। দ্য নিউলি ম্যারিড ওম্যান থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড, নববিবাহিত সেই স্ত্রী ব্রাহ্মণের সেই ভূতকে তার নিজের স্বামী বলে মনে করলো এবং তাকে বলল, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন। এ কি গো, কি করে এমনটা হলো, তুমি যে এত তাড়াতাড়ি ফিরে এলে। ইউ সেইড ইউ মাইট বি অ্যাওয়ে অর ইয়ার্স, তুমি বলেছিলে তোমার তো অনেক বছর লেগে যেতে পারে। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, কেন তবে তুমি তোমার মত পাল্টালে। দ্য ঘোস্ট সেইড, ব্রাহ্মণরূপী সেই ভূত বলল, টুডে ইজ নট আ লাকি ডে, আজকের দিনটা না মোটেই একটা ভাগ্যসুলভ বা গুড লাক ডে নয়। আই হ্যাভ দেয়ারফর রিটার্ন হোম, তাই আমি বাড়ি ফিরে এলাম। বিসাইডস, এর পাশাপাশি, আই হ্যাভ অলরেডি গট সাম মানি, ইতিমধ্যে আমি কিছু অর্থের সংস্থান করেছি। দ্য মাদার ডিড নট ডাউট বাট ইট ওয়াজ হার সান, মা কিন্তু তার সন্তানকে দেখে ডাউট করলো না, কিন্তু রয়েই গেল একটা মনে যে এটা কি তারই সন্তান ছিল, এতটা পরিবর্তন। হ্যাঁ, নিমিষের মধ্যে অর্থ। সো দ্য ঘোস্ট লিভ ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, তাই ভূত সেদিন থেকেই সেই বাড়িতে বাড়ির মালিকের মতো ঠাটে বাটে থাকতে রইল। অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওম্যান, তার ভাবচক্কর এমনটাই ছিল যেন সে সেই বৃদ্ধ মায়ের সন্তান। অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়াং ওমেন, এবং সদ্য বিবাহিত সেই যুবতী ভদ্রমহিলার স্বামী। অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, যেহেতু ভূত এবং ব্রাহ্মণ তারা পুরোপুরি একেবারেই একই রকম দেখতে, টেক্স আফটার, একেবারেই দেখতে, ঠিক আছে, এক্স্যাক্টলি লাইক ইচ আদার, এখানে হচ্ছে ফ্রেজাল ভার্ব কি হচ্ছে, টেক্স আফটার। সেই জন্য কি হলো, তার জন্য কি হয়েছিল, এভরিথিং একই রকম দেখতে, লাইক টু পিস, অর্থাৎ মটরশুঁটির যে দুটো অংশ সেটা যেমন একে অপরের সাথে পুরোপুরি মিলে যায়, কোনো তফাৎ নেই, তেমন এই দুই ভূত এবং ব্রাহ্মণের মধ্যেও কোনো তফাৎ নেই, এতটাই সুন্দর ছদ্মবেশে ভূত নিয়েছিল। আচ্ছা, দ্য পিপল ইন দ্য নেইবারহুড অল থট দ্যাট দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ,
এবং আশেপাশের প্রতিবেশী সবাই মনে করতে লাগলো এই ভূতই হলো সত্যিকারের ব্রাহ্মণ। আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেলস। বেশ কয়েক বছর পর বিদেশের কর্মকাণ্ড শেষ করে ঘরের ছেলে ঘরে ফিরে এলো, ব্রাহ্মণ বাড়ি ফিরে এলো। And what was his surprise when he found another like him in the house? বাড়িতে ফিরেই ব্রাহ্মণ বেচারা চক্ষু চড়ক গাছ, এ কি, আমার আগে থেকেই আমার মতনই কেউ এই ঘরে উপস্থিত। The ghost said to the Brahman, ভূত ব্রাহ্মণকে দেখে বলল, হু আর ইউ, কে তুই? হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, কি উদ্দেশ্যে আমার বাড়িতে এসেছিস? হু অ্যাম আই, রিপ্লাইড দ্য ব্রাহ্মণ। ভূতের প্রশ্নের উত্তর দিয়ে ব্রাহ্মণ বলছে, তুই আমায় জিজ্ঞাসা করছিস আমি কে? লেট মি আস্ক হু ইউ আর, চল তবে আমায় উত্তর দে, তুই কে? দিস ইজ মাই হাউস, ভূত বলছে এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, এটা আমার মা। অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, এবং এ আমার স্ত্রী। দ্য ঘোস্ট সেইড, ভূত বলল, why herein is a strange thing, everyone knows that this is my house, that is my wife, and yonder is my mother. ভূত বলছে, এখানে আবার বিস্ময়ের কি আছে রে? সকলেই জানে যে আমি, এটা আমার বাড়ি, এটা আমার মা, এটা আমার মা, এটা আমার স্ত্রী, সকলেই জানে। and I have lived here for years, বেশ কয়েক বছর হয়ে গেল আমি এখানেই বাস করছি। and you pretended this is your house, ভূত বলছে ব্রাহ্মণকে, হে ব্রাহ্মণ, তুমি এখানে এসে ভান করছো যে সবকিছু তোমার। and that woman is your wife, এবং এই স্ত্রী আসলে তোমার স্ত্রী। your head must have got turned, মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে, ভূত বলছে ব্রাহ্মণকে। ব্রাহ্মণ, so saying the ghost drove away the Brahman from his house, এ কথা বলে ছদ্মবেশী ভূত, ব্রাহ্মণ ছদ্মবেশী ভূত ব্রাহ্মণকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। The Brahman became mute with wonder, বেচারা ব্রাহ্মণ যে কাজের উদ্দেশ্যে বাড়ি ছাড়া হয়েছিল তার শেষ পরিণতিটা যে এমন সে ভেবেও উঠতে পারছে না। বিস্ময়ে সে স্তব্ধ, তার মুখ দিয়ে একটা কথাও নেই। He did not know what to do, সে জানেই না কি করতে হবে। At last he bethought himself of going to the king and of laying his case before him. তাই নিজেই সে ভাবলো যে আর কোনো উপায় নেই, স্বয়ং রাজার কাছে যেতে হবে, এই রাজ্যের রাজার কাছে গিয়ে গোটা বিষয়টা আমার জানাতে হবে, আমার কথাটা। The king saw the ghost Brahman as well as the Brahman, রাজাকে ঘটনাটা জানানোর পর রাজা সেই ছদ্মবেশী ভূতরূপী ব্রাহ্মণকে এবং সত্যিকারের ব্রাহ্মণকে ডেকে পাঠালো। দুজনকে পরস্পরকে দেখলো পাশাপাশি। and the one was the picture of the other, একে অপরের একেবারে প্রতিরূপ। so he was in a fix, তাই সে দ্বিধা পড়ে গেল যে কি করে সে সমাধান করবে। and did not know how to decide the quarrel, সে বুঝে উঠতে পারছিল না যে এই বিবাদ বা দ্বন্দ্ব, এই সত্যিকারের অধিকার প্রাপ্ত করিয়ে দেওয়ার যে বিচার, সেই বিচার সে কি করে করবে। it was utterly impossible. Day after day the Brahman went to the king and besought him to give him back his house, his wife and his mother. দিনের পর দিন আশা নিয়ে ব্রাহ্মণ উপস্থিত হয় রাজার দরবারে, বিনীত কণ্ঠে হাত জোর করে তাকে বলে, রাজা ফিরিয়ে দাও আমার বাড়ি, ফিরিয়ে দাও আমার স্ত্রী, ফিরিয়ে দাও আমার মা। and the king তখন not knowing what to say, রাজা ভ্যাবাচেকা খাইয়ে যায়, রাজা ভাবতে পারে না যে সে কি বলবে। এভরি টাইম সে প্রত্যেকবার put him off to the following day, সে তাকে পরের দিন আসতে বলে। every day the king tells him to come tomorrow, প্রতিদিন রাজা তাকে বলে তুমি আগামী দিন এসো, আমি আগামী দিন বিচার করে দেব। and every day the Brahman goes away from the palace weeping and striking his forehead with the palm of his hand, রাজার বিচারের আশায়, ন্যায় বিচারের আশায়, সুবিচারের আশায় সেই ব্রাহ্মণ উপস্থিত হয় রাজ দরবারে, কিন্তু তাকে কপাল চাপড়ে, হাতের তালু দিয়ে কপাল চাপড়ে কাঁদতে কাঁদতে ফিরতে হয়, কারণ কোনো বিচারই হয় না। রাজা তাকে প্রতিদিন ঘোরায়, কাল এসো, তারপর এসো, তারপর এসো, করে দিব। রাজার কাছে উপায় নেই, কীভাবে করবে। হোয়াট এ উইকেড ওয়ার্ল্ড দিস ইজ,
তারপর ব্রাহ্মণের মনে ভাবনা জাগে, কি কি খারাপ পৃথিবী, কি দুষ্টু পৃথিবী এটা। আই এম ড্রিভেন ফ্রম মাই ওন হাউস। কি পৃথিবী এটা, যেখানে আমাকে আমার নিজের ঘর থেকে বিতাড়িত করা হলো। অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পসেশন অফ মাই হাউস অ্যান্ড মাই ওয়াইফ। এবং আরেক ব্যক্তি সে ছদ্মবেশী আমার সকল অধিকার নিয়ে গ্রাস করে বসে আছে। হ্যাঁ, সে আমার ঘর, সে আমার মা, সে আমার ওয়াইফ, প্রত্যেকের উপরে তার কর্তৃত্ব ফালাচ্ছে। হোয়াট আ কিং দিস ইজ। আর কি এই রাজা সত্যি। হি ডাজ নট ডু জাস্টিস। এই রাজা অপারগ, রাজা আমার বিচারও দিতে পারে না। ঠিক আছে, হতভাগা ব্রাহ্মণ পুরো ভাগ্যের প্রতি তার বিরূপ মনোভাব নিয়ে সে একান্তে নীরবতায় কষ্টে জীবনযাপন করতে শুরু করে। দিস ইজ দ্য পিকচার taken from your rapid textbook. Now it came to pass that as the Brahman went away every day from the court outside the town, তাই বিচারের আশায় গিয়ে আশাহত হয়ে সে প্রতিদিন রাজদরবার থেকে বেরিয়ে সেই রাজ্যের একটা অঞ্চল বা একটা অংশের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যায়। He passed a spot at which a great many cowboys used to play. সে রাজার কাছ থেকে বিচার না পেয়ে দুঃখী হয়ে একটা জায়গা দিয়ে পেরিয়ে যেত, যেই জায়গাটায় কিছু রাখাল বালক যারা গোচারণ করে তারা খেলা করত। দে লেট দ্য কাউস গ্রেজ অন দ্য মেডো। তারা তৃণভূমিতে গরুগুলোকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিত। while they themselves meet together under a large tree to play. তারপর সব রাখাল একত্রিত হলো একটা মস্ত গাছের নিচে, সেখানে তারা খেলা খেলতো। and they played at royalty. তারা রাজা রাজা খেলতো। কি কি খেলতো? রাজা রাজা খেলতো। one cowboy was elected king. রাখাল বালকদের মধ্যে একজনকে করা হতো রাজা। ঠিক আছে, another prime minister, অন্যজন প্রধানমন্ত্রী, or vizier অর্থাৎ আইনের উপদেষ্টা। another কোতোয়াল, আরেকজন ছিল কি? পুলিশ, or perfect of the police, যে আজকেরকার দিনের পুলিশের মতনই। and others constable, বাকিরা ছিল পেয়াদা, যাকে আমরা হাওয়ালদার বলি। ঠিক আছে, এরকম করে খেলতো। every day for several days together they saw the Brahman passing by weeping. তারা যখন খেলা করতো তারা বেশ কয়েকদিন লক্ষ্য করেছে ব্রাহ্মণ সেই পথ দিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়। one day the cowboy king, একদিন সেই রাখাল রাজা asked his vizier, তার মন্ত্রীকে বলে, whether he knew why the Brahman wept every day. হে মন্ত্রী, তুমি কি বলতে পারো আমায় কেন এই ব্রাহ্মণ প্রতিদিন কাঁদতে কাঁদতে চলে যায়? on the vizier not being able to answer, তার মন্ত্রী এই প্রশ্নের উত্তর দিতে না পারায় the cowboy king ordered one of his constables, সেই রাখাল রাজা তার একজন সিপাহীকে বলল, to bring the Brahman to him. যাও, এই ব্রাহ্মণকে আমার কাছে ডেকে নিয়ে আসো। one of them went and said to the Brahman, সেই পেয়াদাদের মধ্যে একজন সেই ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, the king requires your immediate attendance. রাজা আপনার উপস্থিতি এখনই কামনা করছেন, চলুন। the Brahman replied, what for? কিসের জন্য? I have just come from the king. আমি তো এইমাত্র রাজার কাছ থেকে এলাম। and he put me off till tomorrow. তিনি তো আবার আমাকে আগামীকাল দেখিয়ে দিলেন। why does he want me again? কেন তবে তিনি আমাকে আজ যেতে বলছেন? it is our king that wants you, our neat heart king. না না না, এ রাজা ওই রাজা নয়, এ রাজা আমাদের রাখাল রাজা, সরল রাজা, সেই রাজা আপনাকে ডাকছে, দয়ার রাজা ডাকছে। rejoined the constable, পেয়াদার সাথে যুক্ত হয়ে, who is neat-heart king? কে তোমার সেই রাখাল রাজা? it is our king that কে তোমার সেই রাখাল রাজা? asked the Brahman. ব্রাহ্মণ বলল, কে তোমার রাজা সেই রাখাল রাজা? চলো তো দেখি। come and see, এসো তবে দেখবে চলো, was the reply. রিপ্লাইটা ছিল কনস্টেবলের তরফ থেকে। the neat-heart king then asked the Brahman why he every day went away weeping. তারপর সে রাখাল রাজা জানতে চাইল ব্রাহ্মণের কাছে, হে ব্রাহ্মণ, তুমি কেন প্রতিদিন কাঁদতে কাঁদতে যাও বলো তো দেখি। the Brahman then told him his sad story. তারপর ব্রাহ্মণ তার সেই দুঃখের কাহিনী তাকে তুলে ধরল। the neat-heart king, after hearing the whole said, ব্রাহ্মণের বলা সমস্ত কথাটা রাজা শুনে নিয়ে
আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস। সে রাখাল রাজা বলল, আমি বুঝতে পেরেছি তোমার বিষয়টি। আই উইল গিভ ইউ এগেন অল ইউর রাইটস। আমি কথা দিলাম আমি তোমার সমস্ত অধিকার, রাইট মিন্স অধিকার, ফিরিয়ে দেব। অনলি গো টু দ্য কিং অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস। শুধু তোমায় একটা কাজ করতে হবে, তোমাকে যেতে হবে রাজার কাছে, সত্যিকারের রাজার কাছে গিয়ে বলতে হবে যে রাখাল রাজা তোমার ঘটনার বিচার করতে চায়। তিনি যদি অনুমতি দেন তবে রাখাল রাজাই তোমার ঘটনার বিচার করবে। এই অনুমতিটুকু তুমি শুধু রাজার কাছ থেকে নিয়ে এসো। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি। সেই দেশের রাজার কাছে ব্রাহ্মণ আবার ফিরে গেল, যে রাজা তাকে প্রতিদিন ঘোরাতো। অ্যান্ড বেগড, এবং প্রার্থনা করলো হিজ ম্যাজেস্টি, তার অনুমতি, টু সেন্ড হিজ কেস টু দ্য নিট হার্ট কিং হু হ্যাড অফার্ড টু ডিসাইড ইট। রাজাকে গিয়ে বললো যে রাজন, আপনার কাছে যে আমি বিচারের আশায় এসেছিলাম, আমি সেই বিচারটা বলেছি আরেকজন রাখাল রাজাকে, এবং তিনি আমাকে এই বিচার করে দেবেন বলে আশ্বস্ত করেছেন। তবে অবশ্যই আপনার অনুমতি সাপেক্ষে আপনি অনুমতি দিন হে রাজন, যাতে আমি আমার এই বিচার পাই, আমি আমার অধিকার ফিরে পাই। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজলড। রাজা যার কাছে এই কেসের বিচার করা অত্যন্ত কষ্টকর ছিল, গ্র্যান্টেড দ্য পারমিশন শাউট। সে ব্রাহ্মণের প্রস্তাবে সহমত দিয়ে বলল, ঠিক আছে যাও। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল। রাখাল রাজা পরবর্তী দিনই বিচারের দিন ঘোষণা করে যা আয়োজন করার তা ঠিক করলেন। দ্য নিটহার্ট কিং হু স through the hole brought with him next day a file with a narrow neck. এবার রাখাল রাজা পরের দিন, যিনি গোটা ব্রাহ্মণের গল্পটা শুনেছিলেন, তার সাথে কি হয়েছে, কি অন্যায় হয়েছে, তিনি পরের দিন কি করলেন, একটা ছোট্ট বোতল নিয়ে এলেন যার মুখটা বেশ সরু, ন্যারো। The Brahman and the ghost Brahman both appeared at the bar. বার মানে বিচারালয়। সেই বিচারালয়ে, রাখাল রাজার বিচারালয়ে সেই ছদ্মবেশী ভূত ব্রাহ্মণ এবং সত্যিকারের ব্রাহ্মণ উপস্থিত হলো। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেস, সাক্ষীর বেশ লম্বা চড়া পরীক্ষা করে, অ্যান্ড অফ স্পিচ মেকিং, এবং নানা রকম যুক্তিতর্কের পর, দ্য নিট হার্ট কিং সেইড, সেই রাখাল রাজা বলল, ওয়েল, বেশ ভালো, আই হ্যাভ হার্ড এনাফ, আমি যথেষ্ট শুনেছি। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, আমি এই মুহূর্তে এই বিষয়ের উপর শুনানি বা রায় দেব। হিয়ার ইজ দ্য ফাইল, এই যে এখানে শিশিটা দেখতে পাচ্ছ, হুইচ এভার অফ ইউ উইল এন্টার ইনটু ইট শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপিউট। এই যে ছোট্ট শিশি দেখছো, এই ছোট্ট শিশিখানার মধ্যে যে প্রবেশ করতে পারবে তাকে আমার আইন অনুযায়ী সে সমস্ত কিছুর অধিকার পাবে, যে অধিকার নিয়ে ক্যাচাল বা বিবাদ চলছে। ডিসপিউট মিন্স বিবাদ। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার। চলো দেখাও আমাকে তবে তোমাদের মধ্যে থেকে কে এই বোতলে প্রবেশ করতে পারে। সত্যিকারের ব্রাহ্মণ বলল, দ্য ব্রাহ্মণ সেই, ইউ আর এ নিট হার্ট and your intellect is that of a neatherd. তুমি ছোট্ট রাখাল রাজা, তাই তোমার বুদ্ধিও ছোট্ট, হ্যাঁ, ছেলে মানুষের। what a man can enter into such a small file, কি করে একটা মানুষ একটা ছোট্ট বোতলে প্রবেশ করতে পারে বলো তো রাখাল রাজা? ব্রাহ্মণ বলল, সত্যি কথাই তো। if you cannot enter, said the neatherd king, যদি তুমি, তার মানে তুমি যদি প্রবেশই করতে না পারো, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার। তার ব্রাহ্মণের দিকে আঙ্গুল তুলে বলছে, সত্যিকারের ব্রাহ্মণকে, তুমি পারবে না, তাহলে বলছো তো, তাহলে তো তুমি, তোমার অধিকার নেই, তাই তোমার অধিকার নেই, তুমি সত্যিকারের দাবিদার নও। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস? এরপর তুমি কি বলবে? অর্থাৎ ভূত ব্রাহ্মণকে বলছে, তুমি কি বলবে? টার্নিং টু দ্য ঘোস্ট, ঘোষ্টের দিকে তাকিয়ে বললো, ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং ইন, তাকে ব্রাহ্মণ বলে সম্বোধন করলো কিন্তু। ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য ফাইল, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকেম ইয়োর্স। তাহলে যে বাড়িতে তুমি আছো, যে বাড়িতে যে মাকে তুমি মা বলো, যে স্ত্রীকে তোমার বউয়ের মর্যাদা দিয়েছো, বা তুমি তার স্বামী হিসেবে আছো, সে সব কিছু তোমার যেমন ছিল তেমনই থেকে যাবে। পারবে তুমি? উনি তো পারবে না, না করছে। অফকোর্স, অবশ্যই পারবো। আই উইল এন্টার, আমি প্রবেশ করে দেখাবো, সেড দ্য ঘোস্ট, ভূত বলল।
অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, সে তার কথায় একদম পাক্কা। টু দ্য ওয়ান্ডার অফ অল, সকলকে অবাক করে দিয়ে বিস্ময়ের চোখে, হি মেড হিমসেলফ ইন্টু এ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট, সে নিজেকে একটা ছোট্ট প্রাণীতে পরিণত করলো, জীবে, একেবারে পতঙ্গের মতন। অ্যান্ড এন্টার্ড ইন টু দ্য ফাইল, এবং শিশির ভিতরে প্রবেশ করলো। দ্য নিট-হার্ট কিং ফোর্থ উইথ কট আপ দ্য ফাইল, রাজা তৎক্ষণাৎ ওই বোতলের যে ছিপি বা মুখা চটকনাথ আটকে দিল। অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, বাস বোতলবন্দি ভূত আর বেরোতে পারছে না, আটকে গেল। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, তারপর ব্রাহ্মণকে দেখে এসে বললো, দেখলে তো ব্রাহ্মণ, এই ছিল ওর এই আমার বিচার। হ্যাঁ, কারণ এক পথে একটা ভূতই পারে একটা বোতলে প্রবেশ করতে, তাই ও যে ভূত, ও যে আসল নয়, সেটা সকলের কাছে প্রমাণ হলো। যাও তুমি একটা কাজ করো, কি? থ্রো দ্য ফাইল ইনটু দ্য বটম অফ দ্য সি, যাও সমুদ্রের অতল গহ্বরে, হ্যাঁ, এই বোতলখানা ছুঁড়ে ফেলে দিয়ে আসো। অ্যান্ড দ্য টেক পসেশন অফ ইউর হাউস, ওয়াইফ অ্যান্ড মাদার, এবং তোমার বাড়ি, তোমার ওয়াইফ এবং তোমার মায়ের প্রতি যা অধিকার তা তুমি পুনরায় গ্রহণ করো। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণ তাই করলো। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স অ্যান্ড বিগট সন্স অ্যান্ড ডটার্স, তারপরে তারা সুখে জীবনযাপন করতে শুরু করলো। তারপরে তাদের অনেকগুলো ছেলে, অনেকগুলো মেয়ে হলো, ঠিক আছে, অর্থাৎ তাদের অনেক সন্তান সন্ততি হলো। হিয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নোটে থর্ন উইদার্ড এসেট্রা, বলেছে আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, ঠিক আছে। তো এটাও একটা সুন্দর প্রবাদ বাক্য, খুব সুন্দর একটা প্রবাদ বাক্য, যেটা আমরা ছোটোবেলায় ঠাকুমার ঝুলিতেও শুনতে পেতাম। লালবিহারী দিয়ে লিখেছেন, এটাও কিন্তু একটা লোককথা। এখানেও অনেক ইনফরমেশন, লোককথা সম্বন্ধে অনেক কিছু লুকানো আছে। আসলে এগুলো একটা কিন্তু ধাঁধার মতন, বুঝতে পারো, এর মধ্যে অনেক সংকেত লুকিয়ে থাকে। যাই হোক, তাহলে 11-এর সেকেন্ড সেমিস্টারে উঠে এতদিন যা যা গল্প কবিতা পড়েছি, তার মধ্যে এটা কিন্তু বেস্ট ছিল, তাই না? একটা খুব সুন্দর সাহিত্য সুলভ একটা মনোভাব পাওয়া গেল। কত সুন্দর করে লোক কথাটাকে লেখা হয়েছে, এতটা যত্ন দিয়ে, এতটা সুন্দর করে। দেখো যে ওয়ার্ডসগুলো তিনি ইউজ করেছেন, কতটা মানে ডে টু ডে ইউজ ওয়ার্ডস, মানে খুব সুন্দর করে, যেমন করে লোককথা হয় একেবারে সকলের মুখের ভাষা, এই ইংরেজিটাকেও একদিন তিনি একদম সমান সুন্দরভাবে রেখেছেন। তাই এখানে যে একজন বড় সাহিত্যিকের পরিচয় মেলে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো ভাবনার অবকাশ নেই। যাই হোক, একটা অসামান্য লেখা, কেমন লাগলো জানিও। এরপর তোমাদের পরবর্তী যে র্যাপিড ড্যাট থেকে গল্পগুলো আছে সেগুলো আসতে চলেছে, ফোকটেলসগুলো আছে সেগুলো আসতে চলেছে। ভালো করে দেখতে থাকো, গল্পটা কেমন লাগলো জানিও। আমাদের চ্যানেলের প্রতি তোমাদের ভালোবাসা, তোমাদের যে সাপোর্ট, সেটা যেন যেমনটা ছিল তার চেয়ে যেন আরও বেশি হয়ে ওঠে, সবার কাছে পৌঁছে দাও। এ কথা বলেই শেষ করছি আজকের ক্লাস। হ্যাভ এ গুড ডে।